তো বন্ধুরা অনেকদিন পরে তোমাদের মাঝে আরো একটি স্কুল ভিডিও নিয়ে চলে এসেছে। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমাদের স্কুলের ফুটবল খেলা নিয়েই হবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের কিন্তু খেলাটা শুরু করার আগে হালকা করে আমাদের মাঠটাকে করে নেবো পরিষ্কার। এই মাঠ পরিষ্কার করার কাজটা কিন্তু অনেকদিন আগেই হয়ে যেত বন্ধুরা, কিন্তু বৃষ্টির কারণে এত দেরি হলো। তো বন্ধুরা তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ, আজকের বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু মাঠটা পরিষ্কার করার কাজ চলছে। আমরা কয়েকজন বন্ধু এবং কিছু বিয়েওয়ালা মানে বাচ্চা ছেলেদের নিয়ে আমরা করছিলাম মাঠটাকে পরিষ্কার। তো বন্ধুরা হালকার ওপরে ভারী করে আমরা এই মাঠটাকে পরিষ্কার করতে করতে 2-3 বস্তা নোংরা গুড়িয়ে ফেলি। তারপরে ওই নোংরাগুলো নিয়ে বাড়িতে বাইরে ফেলে দিয়ে আসা হয়। আর কয়েক বছর পরে যখন বন্ধুরা খেলার সময় হয়ে যায়, তখন আবার হালকা করে বৃষ্টি চলে আসে। আর এই বৃষ্টি চলে আসার কারণে কেউ কেউ বাড়ি চলে যাচ্ছিল, আবার কেউ কেউ খেলা দেখার জন্য ঘরের ভিতরে মানে স্কুলের ভিতরে দাঁড়িয়েছিল। তারপরে বন্ধুরা তার কিছুদিন পরে বৃষ্টি থামার পরে সমস্ত খেলোয়াড় এবং দর্শকদেরকে ভোজপুরি গান শুনিয়ে খেলা শুরু করা হয়। তো বন্ধুরা এরা একে অপরকে ভালো করে ঝগড়া করে বুঝিয়ে দেওয়ার পরে ডাইনোসরের ডিমটাকে নিয়ে মাঠের মাঝখানে রেখে দিয়ে সমস্ত দর্শক মন্ডলীদেরকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছিল। হ্যাঁ বন্ধুরা, এখন খেলা শুরুই হয়নি, তার আগে একটা দর্শকের খেলার প্রতি ভালোবাসা দেখো, যে কিনা বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখার জন্য নিজের টি শার্টটাকে রেনকোট বানিয়ে নেয়। তো ওর এই কাণ্ড দেখার পরে আমার চোখ যখন রাইট সাইডে পড়ে, তখন তো আমি আরো অবাক হয়ে গিয়েছিলাম। কেননা বন্ধুরা এরা শুধু খেলা দেখবে বলে চানাওয়ালা ছাতা নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা ওদের এই অদ্ভুত আর সুন্দর কাণ্ডগুলো দেখার পরে শুরু করা হলো আজকের ফাটাফাটি মানে ফুটবল খেলা। আর কি বন্ধুরা, একটা কথা তোমাদের তো বলাই হয়নি বন্ধুরা, আজকের খেলাটা কিন্তু ফাইনাল খেলা হচ্ছে। বন্ধুরা টানা 4-5 বছর ধরে খেলা চালানোর পরে সমস্ত ক্লাসের ছেলেরা জিতে হেরে গিয়ে ফাইনাল খেলছে কিন্তু 9 এবং 11 ক্লাসের ছেলেরা। তো বন্ধুরা এইভাবে কয়েক বছর ধরে টানা রোদে খেলার পরে অবশেষে এই বছরে কিন্তু চ্যাম্পিয়ন নিয়েছিল 9 ক্লাসের ছেলেরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো পরের ভিডিও দেখার জন্য।